এখানে আমি সমস্ত চিংড়ির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়িটাকে আরো ভালোভাবে পরিষ্কার করে নেব। এইভাবে চিংড়ির পিঠের দিকটা চিড়ে দিতে হবে। এর ভেতরে যে ভেনটা থাকে সেটা বার করে দিতে হবে। এটা হচ্ছে ভেন, এতে চিংড়ির ময়লাটা থাকে। এবার চিংড়িটাকে এইভাবে উল্টে নিয়ে পেটের দিকে 5-6টা হালকা হাতে চিড়ে নেবেন, তাতে ভাজার সময় চিংড়িটা গুটিয়ে যাবে না, সোজা থাকবে। চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। 1 চামচ লেবুর রস, 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ হলুদ, 3/4 চা চামচ রসুন বাটা, 3/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ লঙ্কা বাটা। এবার ম্যারিনেট করা চিংড়িগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার ব্যাটার বানানোর জন্য নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, 5 চামচ ময়দা, সামান্য একটু নুন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা পাতলাও হবে না, গাঢ়ও হবে না। এবার চিংড়িগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করব। প্রথমে আমি ব্যাটারে কোট করে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে। এইভাবে কোট করতে হবে। আবার ব্যাটারে, আবার ব্রেড ক্রাম্বস। চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য গরম কড়াইতে ভেজিটেবিল অয়েলটা ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ডিপ ফ্রাই হবে আর লো ফ্লেমে ভাজতে হবে। গরম কড়াইতে 5 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচনো, একটা টমেটো কুচো,
আদা কুচনো, জুলিয়ান করা রসুন, একের 4 চা চামচ হলুদ গুঁড়ো, একের 4 চা চামচ জিরে গুঁড়ো, একের 4 চা চামচ ধনে গুঁড়ো, একের 4 চা চামচ লঙ্কা গুঁড়ো, একের 4 চা চামচ নুন। সামান্য জল দিয়ে দিলাম। একের 4 চা চামচ গরম মশলা, ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিট ফোটার জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যতক্ষণ না ড্রাই হবে এটা নেড়ে যেতে হবে।